আসসালামু আলাইকুম বন্ধুগণ, এসএইচ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বানিয়ে দেখাবো বাটার নান চিলি চিকেনের রেসিপি, তো দেখতে থাকুন। বাটার নান বানানোর জন্য এখানে নিয়ে নিলাম 4 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্ট না থাকলে টক দই কিংবা বেকিং পাউডার দিলেও হবে। এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা কম বেশি করে নিতে পারো। এখানে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিয়ে ভালো করে হালকা কুসুম গরম পানি, বেশি গরম করলে হবে না, হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো পারফেক্টভাবে আমার মাখানো হয়ে গিয়েছে। তো এটাকে ঢেকে ভালো করে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো এখানে চিলি চিকেনটা করব, তো সেই জন্য এখানে রেডি করে নিলাম চিকেন। তো এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো করে, দিয়ে দিলাম ভিনিগার, সয়া সস, আর দিলাম টমেটো সস। আর এখানে লেবুটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। ভালো করে মাখিয়ে নেওয়ার পালা, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিলে মশলাটা ভিতরে ঢুকে যাবে, তো অনেক সুন্দর লাগবে। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, আর দিয়ে দেব ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে তো আমি এখানে দিয়ে দিয়েছি ফুড কালারের বদলে, তো আমি দিয়েছি, আমার কাছে চিকেন পকোড়া মশলা ছিল তো আমি ওটা একটু দিয়ে দিয়েছি। তো এখানে বিরিয়ানি করবার যে ফুড কালার ওটা দিয়ে দিলে হবে, অল্প একটু কালারটা সুন্দর দেখায়, সেই জন্য আমি দিয়ে দিলাম ফুড কালারের বদলে। তো আমি পকোড়া মশলা দিয়ে দিয়েছি, তো কালারটা হয়ে গিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। ময়দা বেশি দিলে পকোড়ার মতো লাগবে, তো সেই জন্য অল্প করে ময়দাটা দিতে হবে। তো দিয়ে ওটা রেস্টে রেখে এবার এসে গেলাম নান, বাটার নান বানাবো বলে। তো এটাকে দেখে নাও কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো ইস্টের জন্য অনেক সফট নরম হয়ে গিয়েছে। তো এখানে তো এটাকে আরও একবার ভালো করে মাখাবো। তো এইভাবে আর একবার মেখে নেব সুন্দর করে। তো তারপর গোল গোল করে, তো বাটার নান করবার জন্য এগুলোকে গোল গোল করে সুন্দর করে বেলে করে নিতে হবে বাটার নান। তো আমি 4 কাপ ময়দাতে আমি 11 থেকে 12টা বানিয়েছিলাম বাটার নান। তো এইভাবে যে যটা বানাবে তো মাপটা বুঝে নিতে হবে। তো এখানে রুটির মতো করে বেলে নিলাম। তো এর ওপরে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে আর একবার বেলে নিলেই হয়ে যাবে। কত সুন্দর দেখাচ্ছে দেখে নাও বাটার নান। তো এইবার একবার পালা,
তো আগেরটায় আমি বাটার লাগিয়ে নিলাম, তো এটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। ফের এইভাবে উল্টে পাল্টে ছেঁকে নিয়ে এর উপরে দিয়ে দেব বাটার। এইবার চিলি চিকেন করবার জন্য ভেজে নেব পকোড়াগুলো। একে একে পকোড়াগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। তো চিলি চিকেন বানানোর জন্য একটা সস বানিয়ে নেব। তো এখানে টমেটো সস নিয়ে নিলাম, গ্রিন চিলি সস নিয়ে নিলাম আর সয়া সস। এর মধ্যে পানি দিয়ে দেব। গ্রেভিটা কেমন খাবে সেরকমভাবে একটু পানিটা মিক্স করে নিতে হবে পরিমাণ মতো। তো এটা বানানো থাক। তো পকোড়াগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। একে একে পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন কুচি, আর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুবো ডুবো করে কাটা, আর দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আরও একটু দিয়ে দিলাম গোল মরিচের গুঁড়ো আর গরম মশলা, আর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, আর দিয়ে দেবো সে বানিয়ে রাখা সসটা। তো এইবার গ্রেভিটা করবার জন্য একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, বাড়িতে গুলে একটু দিয়ে দিলাম গ্রেভিটা ঘন হওয়ার জন্য। তো দেখে নাও আমার এখানে রেডি। তো চিলি চিকেন আমার রেডি। তো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি দিয়েছিলাম, তো ওটা দেখানো হয়নি, দেখে নাও রেডি। তো এবার খাবার পালা। সবাইকে জানাই খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। সবাইকে জানাই খোদা হাফেজ।